নমস্কার বন্ধুরা, আমি আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করা শুরু করছি। গত বেশ কয়েকটা পর্ব ধরে আমি প্রথম অধ্যায়টা পাঠ করে তোমাদের শুনিয়েছি, আমার সাধ্য মতন যতটা সহজভাবে পেরেছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর প্রথম অধ্যায় থেকে আমরা জানতে পেরেছি যে অর্জুন নিজের সম্মুখে নিজের আত্মীয় স্বজনদের বিপক্ষ যোদ্ধা হিসাবে দেখে একান্ত কাতর হয়ে পড়েছিলেন এবং তিনি শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে তিনি গান্ডীব হাতে ধরে রাখার মতন সামর্থ্যও তিনি শরীরে পাচ্ছেন না, আর দাঁড়িয়ে থাকতেও পর্যন্ত পাচ্ছেন না, এমনকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার কোনো উৎসাহ তিনি পাচ্ছেন না। এটাই আমরা প্রথম অধ্যায় থেকে পাঠ করে জানতে পেরেছি। এবার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যপ উবাচ মধুসূদন। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে অর্জুন যখন একান্তভাবে কাতর হয়ে পড়েছেন, তার চোখ দিয়ে অশ্রুধারা বইছে, অর্জুন বিষণ্ণ হয়ে পড়েছেন, তখন সেই বিষণ্ণ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলছেন। শ্রী ভগবানুবাচ কুতস্তা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমসর্গ মকীর্তি করমর্জুন ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতত্তস্যু পদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও অজস্কর এই মোহ তোমাতে কোথা হইতে আসিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন, এই রকম যুদ্ধক্ষেত্রে এই রকম সংকটকালে যেরকম তুমি আচরণ করছো, তুমি যে একদম মানে অশ্রুপূর্ণ হয়ে অর্জুনের চোখ দিয়ে যে অশ্রু বাড়িধারা বইছে, সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এটা তোমার শোভা পাচ্ছে না, এই রকম আর্যগণের অযোগ্য কাজ। হে অর্জুন, ক্লীবভাব আশ্রয় করিও না। তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন ক্লীবভাব আশ্রয় করিও না, এই রকম কাপুরুষতা অর্জুনের শোভা পাচ্ছে না, এটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থ উত্থিত হও। অর্থাৎ তিনি অর্জুনকে বললেন যে এইসব তুচ্ছ দুর্বলতা তুমি ত্যাগ করে যুদ্ধার্থে উত্থিত হও, যুদ্ধ করতে উত্থিত হও। তিনি অর্জুনকে এই কথাই বলিলেন। নমস্কার।